আজকে করে দেখাবো কাতলা মাছের ডিম ঝুরি রেসিপি। অসাধারণ একটা রেসিপি, খুবই কম উপকরণ, হাতের সামনে এগুলো তোমাদের সবসময় থাকবেই। যে উপকরণ দিয়ে আমি এই ডিম ঝুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তা নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা এখানে দেখো আমি ডিমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিতে হবে, আর তেলটা মানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে মানে ডিমের যেইটা ওটা স্বাদটা ভালো আসে। আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কালারটাও ভালো আসবে। তা এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি যে ডিমটা নিয়েছি সেই ডিমটা আমি ছেড়ে দিলাম। তা ডিমটা প্রথমে এইভাবে এই পিঠ ওই পিঠ করে একটুখানি মানে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরে যেন কাঁচা ভাবটা না থাকে, তাহলে বিচ্ছিরি একটা গন্ধ আসবে কাঁচা মাছে। তা এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নেবো। এখানে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা আছে, মানে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, সে কাঁচা লঙ্কা আছে। তা আমি এখানে একটা ভালোভাবে মশলাটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটাও আমি ভেজে নেবো ভালোভাবে। আর এটা খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে, যাতে ভেতরে যে কাঁচাগুলো থাকে সেই কাঁচা ডিমগুলো যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, যে কাঁচা ভাবটা যেন না থাকে, তাহলে একটা বিচ্ছিরি একটা গন্ধ আসবে। তা এইভাবে দেখো আমি সব উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবো। আর এই ডিম ঝুরি রেসিপিটা অসাধারণ খেতে হয়, একবার খেলে তোমরা ডিম ঝুরি যে কোনো মাছের ডিম যদি আনে তোমরা কিন্তু এইভাবেই বানিয়ে খাবে, তোমরা কিন্তু আর অন্য রকমভাবে বানিয়ে খেতে চাইবে না মন, এতটাই অসাধারণ খেতে স্বাদ হয় এই রেসিপিটা। তা এইভাবে দেখো আমি টুকরো টুকরো করে নিচ্ছি ডিমগুলো। আর এই রেসিপিটা আমার অনেক দিন আগে করা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে, তা আমাদের যেহেতু জেঠি শাশুড়ি মানে এখন নেই আমাদের কাছে, তাই জেঠি শাশুড়ি চলে যাওয়াতে আমরা নিরামিষ খাচ্ছি। তা তোমরা তো আমার মানে টুরেসে ভিডিও দেখে বুঝতে পারছো যে আমি অনেকটাই শর্ট ভিডিও তো শেয়ার করেছি যে আপনাদের এখন অনেক দিন বেশ কিছুদিন নিরামিষ হবে, তাই নতুন কোনো কারেন্ট ভিডিও আসবে না। তা আগের কিছু ভিডিও আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তা ওখানে দেখলে প্রথমে আমি ডিমগুলো খুব কিন্তু ওইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াতে বেশ কিছুটা তেল দিতে হবে, একটুখানি তেলটা পরিমাপটা একটু বেশি দিতে হবে। তারপরে এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। তাই এখানে প্রায় 3টা মতন পেঁয়াজ আছে, তোমরা চাইলে পেঁয়াজটা কম বেশি করে নিতে পারো, তাই পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি ভালো লাগবে। আর সামান্য একটু লবণ দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এবার দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, ঠিক এরকমভাবেই পেঁয়াজটা আমি রাখবো, এর থেকে আর বেশি ভাজবো না। কেন এই ডিম ঝুরি রেসিপিতে পেঁয়াজটা যদি একটু মুখে মানে আসে গোটা গোটা, তাহলে ভালো লাগবে খেতে। তারপরে এখানে দেখো আমি মশলা যে বেটে রেখেছিলাম, যে মশলাটা আগেই দেখালাম তোমাদের, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগে লবণ দেওয়া আছে সেটা বুঝে লবণটা দিতে হবে। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, আর একটু মানে লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটাও ভালো আসবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তবুও একটু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গায়ের থেকে তেল ছেড়ে দেয় আর মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে যে আমি এখানে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো সব দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা এইভাবে সব একটু আঁচটা কিন্তু কমানো থাকবে, খুব একটা বাড়ানো থাকবে না আঁচ। তো এইভাবে কিন্তু সব মশলা দিয়ে ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, খুব অসাধারণ হয় এই রেসিপিটা খেতে। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকমভাবে কোনো জল ব্যবহার করিনি, কেন জল দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি জল ছাড়াই পুরো তেলের উপরেই মশলা দিয়ে কষিয়ে এইভাবে আমি ডিম ঝুরিটা নামিয়ে দেবো। তা এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আমি ঠিক এইভাবেই মানে এখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি রেসিপিটা নামিয়ে নেব, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। তা নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে তারপরে নামাবো, এতে কি সেন্টটা খুব ভালো আসবে। আর এই রেসিপিটা তোমরা এই গরমে টক ডালের পাশে যদি রেখে ভরিয়ে খাও, এই ভাত কিন্তু অসাধারণ খেতে হয়। তারপরে একটু উষ্ণ গরম ভাত, এখন তো গরম, খুব গরম ভাত তো একদম আগুন আগুন ভাত খাওয়া যাবে না, তবু যাদের অভ্যেস আছে গরম ভাত খাওয়া সব সময়, তারা কিন্তু এই গরম ভাতে অসাধারণ লাগবে এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে। তারপরে যারা মুড়িতে তরকারি পছন্দ করো, যে আলু ভাজা দিয়ে বা সবজি দিয়ে মুড়ি খেতে পছন্দ করো, তারাও কিন্তু এই ডিম ঝুরিটা মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগবে।
তারপর তোমরা রুটি দিয়েও খেতে পারো এই রেসিপিটা, বা শুধু শুধু এই গরম গরম তোমার বাটিতে নিয়ে চামচে করেও খেতে পারো, অসাধারণ খেতে হবে। একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, তবেই না বুঝবে যে কেমন খেলে। আর এই রেসিপিটা যদি তোমরা কেউ বানিয়ে খাও তবে কিন্তু আমাকে কমেন্টে একবার হলেও জানিও, তাহলে আমার শুনে খুব ভালো লাগবে যে তোমরা কেমন খেলে। তা যাই হোক, এই শেষ পর্যন্ত যারা ভিডিওটা এখনও দেখছো সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হবে।